আচ্ছা হ্যাঁ, সরি আমি একটু ইয়েতে ছিলাম। আচ্ছা, তো আমাদের হচ্ছে এখন আমরা যেমন এই যে এখানে যে অবজেক্ট সিলেকশন টুলস, ভাইয়া পিকচারটা কিভাবে পেজে আনছেন আবার একটু বলে দেন। আচ্ছা হ্যাঁ, এই যে যে জিনিসগুলা আপনারা বুঝবেন না আমাকে ইনস্ট্যান্ট কোশ্চেন করবেন, অথবা যদি মনের ভিতর প্রশ্ন থাকে ওটা ওই গ্রুপে লিখে দিলে আমি সাথে সাথে এটার অ্যান্সারটা দিয়ে দিব। সমস্যা কি কেমনে কি? আমরা ক্রোমে যাব, ক্রোমে যায় যে কোনো ইমেজে আমরা সার্চ দিতে পারি, ইমেজ লিখে সার্চ দিতে পারি। সরি, ঠিক আছে। ইমেজ লিখে সার্চ দিলে আমাদের যে ইমেজটা আমাদের পছন্দের, ঠিক আছে, তো ওই ইমেজটাতে আমরা ক্লিক করবো, আগে ভিতরে ঢুকবো। ঢোকার পরে এরপর হচ্ছে আমাদের আগে দেখতে হবে রেজুলেশনটা একদম পারফেক্টলি এইচডি হয় কিনা। এইচডি হওয়ার পরে ইমেজের উপরে আমাদের মাউসটা নিতে হবে, নিয়ে আমরা রাইট পাশ ক্লিক করবো মাউসের, ঠিক আছে। রাইট পাশ ক্লিক করে তারপরে আমরা এদিকে কপি ইমেজ দিব, এই জায়গা কপি ইমেজটা দিয়ে তারপর আমরা ফটোশপে এসে কন্ট্রোল চাপ দিয়ে ভি চাপ দিব, কন্ট্রোল চাপ দিয়ে ধরে ভি চাপ দিব, তারপরে যা আমাদের যে ইমেজটা এটা চলে আসবে এখানে। কন্ট্রোল ভি। হ্যাঁ, কন্ট্রোল ভি, কন্ট্রোল চাপ দিয়ে ধরে ভি চাপ দিতে হবে। আর একটা কথা সেটা হচ্ছে ক্লাস টাইমে আমরা প্র্যাকটিস না করি, ক্লাস টাইমে যদি প্র্যাকটিস করতে যাই সেক্ষেত্রে আমরা একটু এলোমেলো হয়ে যাবে, হ্যাঁ, বুঝতে অসুবিধা হবে। না না, প্র্যাকটিস করি না, আমি জিজ্ঞেস করছি আচ্ছা বুঝি ঠিক না আছে, কি। না এটা বলে রাখলাম আর কি। অনেকে মাঝে মধ্যে, আমি নিজেও আগে এরকম করছি, পরে আমার শিক্ষক আমার রেকর্ডিং ধরায় দিছে আর কি। রেকর্ডিং অন করছো না? হ্যাঁ, রেকর্ডিং হচ্ছে, এই যে রেকর্ডিং আচ্ছা হচ্ছে, ঠিক আছে। সমস্যা নেই। আচ্ছা, তো আমরা ইমেজটা আনলাম। ইমেজ আনার পরে হচ্ছে এখন ফার্স্টে আমরা এই যে যেহেতু যে আমরা যদি কোনো সিঙ্গেল যদি প্রোডাক্ট যদি আমরা ইয়ে করতে চাই, সেক্ষেত্রে হচ্ছে আমাদের এই যে এটা হচ্ছে ধরবো ফার্স্টে অবজেক্ট সিলেকশন টুলটা ধরে আমরা কি করব, এই জায়গায় এসে যদি সমস্যা আমার জানান, ঠিক আছে নি। অবজেক্ট সিলেকশন টুলটা এখানে এসে যে আমরা যদি প্রোডাক্টটার উপরে যাই, এটা অটোমেটিকলি কি দেখাচ্ছে, হ্যাঁ, যে এটা সিলেকশন হবে, এই যে এখানে সিলেকশন হবে। আমরা যদি ক্লিক করি এটা ধরে ফেলবে কিন্তু অটোমেটিক্যালি। আমি কিন্তু ক্লিক করছি, ক্লিক করার কারণে এটা ধরতেছে। সরি, একটু সময় নিতেছে। এই যে ধরছে, ঠিক আছে। তো কিছু জায়গা হয়তো বা এটা ইয়া করে, একটু মিস্টেক হয় মাঝে মধ্যে। তো মিস্টেকগুলো আমরা কি করব, এটা ধরা ধরা থাকা অবস্থায় আমরা করতে পারি। আমরা এই যে অল্টার চাপ দিয়ে ধরলে এখানে একটা মাইনাস চিহ্ন আসবে, যে মাইনাস চিহ্ন। তো মাইনাস চিহ্ন আসলে আমরা যদি এই পাশটা এতটুকু ধরি, ক্লিক করি, তাহলে এই যতটুকু আমাদের বাহিরে গেছে সাদা অংশ চলে আসছে, ওই অংশটা কেটে যাবে। আচ্ছা, এটা দিয়ে হচ্ছে না প্রপারলি। আমরা এইটা নিব, এই যে এটা রেক্ট্যাঙ্গেল মার্কিও টুল, এটা নিয়ে তারপর আমরা এখান থেকে অল্টার চাপ দিয়ে ধরবো। অল্টার চাপ দিয়ে ধরলে মাইনাস করার অপশনটা আসবে। এখন আমরা এখান থেকে আমাদের অল্প অল্প করে যতটুকু মাইনাস করা দরকার অতটুকু মাইনাস করব, ঠিক আছে। এই যে এইভাবে আমাদের কিন্তু সবটা অংশ আমরা আস্তে আস্তে করতে পারি মাইনাস, যতটুকু দরকার আমাদের। এভাবে আমরা সিলেক্ট করব, করার পরে এখন আমরা এই যে এখানে আমরা চাইলে এটা কি করতে পারি, কন্ট্রোল চাপ দিয়ে ধরে যে চাপ দিতে পারি। তাহলে কি হবে, আমাদের আলাদা নিচের অংশটা থাকবে, নিচের যে মেইন ইমেজটা সেটা থাকবে আলাদাভাবে। এখানে একটা ইমেজ তৈরি হবে, মানে যেতটুকু আমরা সিলেক্ট করছি ওই সিলেকশন তো করা যে অংশটা প্রোডাক্টের, ওইটাই শুধু এখানে আলাদাভাবে একটা লেয়ারে তৈরি হবে। কিন্তু আমরা যদি এটা না করে আমরা যদি এটা করতে চাই যে আমার
আমার যেই লেয়ারের মধ্যে মেইন যে লেয়ারটা, এখানেই আমার এই এই মেইন যে আমাদের প্রোডাক্টটা, এটা শুধু কেবল ফোকাস হবে, বাকি ব্যাকগ্রাউন্ডটা থাকবে না। কিন্তু ব্যাকগ্রাউন্ডটা আমাদের নষ্ট হবে না, আমরা চাইলে এটাকে আবার ফেরত আনতে পারি যে কোনো কাজের জন্য। সেক্ষেত্রে আমরা কি করব, এই যে এখানে একটা অপশন আছে, এটার নাম হচ্ছে লেয়ার মাস্ক। এই লেয়ার মাস্কের মধ্যে আমরা ক্লিক করব, তাহলে কি হবে, আমাদের কিন্তু এই যে এখানে দেখাচ্ছে, এই যে এখানে সাদা অংশটা হচ্ছে আমাদের প্রোডাক্ট, আর বাকি যে কালো অংশটা এটা হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড। তো আমরা কীভাবে বুঝবো, এটার উপরে মাউসটা নিব, নিয়ে আমরা রাইট পাশ ক্লিক করব মাউসের, তারপর ডিজেবল লেয়ার মাস্ক এটা যদি দেই, তাহলে আমাদের এই যে ব্যাকগ্রাউন্ড চলে আসছে আবার, মানে আমাদের ব্যাকগ্রাউন্ডটা নষ্ট হয় নাই, কিন্তু আবার আমাদের প্রোডাক্টটাও সিঙ্গেল হয়ে গেছে। আমাদের একসাথে দুইটা কাজ হবে, যা আমাদের ব্যাকগ্রাউন্ড নষ্ট হবে না। ইমার্জেন্সিভাবে আমার মাঝে মধ্যে এমন কোনো প্রজেক্ট থাকতে পারে যেখানে আমার ব্যাকগ্রাউন্ডে একটু কাজ আছে, ব্যাকগ্রাউন্ডটা লাগবে, তখন আমাদের ব্যাকগ্রাউন্ড আমরা ফিরে আনতে পারবো এইভাবে ডিসেবল করে। আবার যদি আমরা এটার উপর একটা ক্লিক করি, এটা আবার চলে যাবে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের অবজেক্ট টুলসের কাজ। অনলি সিঙ্গেল প্রোডাক্টগুলোকে আমরা আলাদাভাবে করার জন্য বা আলাদা করার জন্য এটা এই টুলসটা ইউজ করব, সহজে দ্রুত কাজ করার জন্য। সরি, আচ্ছা এটা ডিলিট করে দিলাম। এটা আবার দেখাই, যে অবজেক্ট সিলেকশন টুলসটা আমি নিলাম, আমি চাইলে এটার উপর এখানে একটা সিলেকশন দেখাবে, এই যে অটো নীল কালার, আমরা চাইলে এটার উপরে এই কালারের উপরে একটা ক্লিক করতে পারি, অথবা আমরা এইটাকে ক্লিক করে মাউসের লেফট পাশ ক্লিক করে আমরা টান দিতে পারি, ড্র্যাগ করতে পারি। তো ড্র্যাগ করলে কি হবে, এটা হচ্ছে ওই সেম অপশনটাই, ওই নীল অংশটা যতটুকু ধরছে অতটুকু অংশ এখন ধরে এটাকে আবার সিলেকশন তৈরি করে দিবে। একটু অ্যাড করতে হবে, এই যে সিলেকশন হয়ে গেছে আগের মতো সেম। আমরা আবার এখানে কি করব, লেয়ার মাস্কে ক্লিক করে দিলাম, এটা আবার সিঙ্গেল হয়ে গেছে, সিঙ্গেল প্রোডাক্ট হয়ে গেছে। বোঝা গেছে এই টুলসটার কাজ? হ্যালো হ্যালো, বুঝতে পারছি। আচ্ছা হ্যাঁ ঠিক আছে। তারপরে আমরা এই সেম কাজটা আমরা আরেকভাবে করতে পারি। আমরা এটাকে ধরলাম, ধরে আমরা এই যে এখান থেকে সিলেক্ট যাব, এই সিলেক্টে যাওয়ার পর আমরা এখান থেকে সাবজেক্টে যাব, এই যে সিলেক্ট সাবজেক্ট। এখানে যেহেতু দুইটা ইমেজ, আমাদের যে ইমেজটা দরকার নাই এটা আমরা এটাকে বন্ধ করে দিলাম, আইকন বন্ধ করে দিব। আচ্ছা এখানে আরেকটা জিনিস, এই যে এখানে চোখগুলা, এই চোখটা কিন্তু আমরা যদি চোখটা বন্ধ করে রাখি তাহলে কিন্তু এই ইমেজটা বা এখানে যে লেয়ারের মধ্যে যা থাকবে কিছুই দেখা যাবে না। আবার যদি আমরা চোখটা অন করে দেই, যেমন আমরা নিজেরা যেমন চোখ বন্ধ করলে কিছু দেখি না, চোখ খুললে সব দেখি, এরকম চোখটা যদি বন্ধ করে রাখি, নিচেরটা চোখ বন্ধ, এই জন্য এটা দেখা যাচ্ছে না। আবার চোখ খুলে দিছি, এখন দেখা যাইতেছে। তো আমরা যেটা আমাদের প্রয়োজন নাই এটাতে আমরা চোখ বন্ধ করে রাখবো, সেক্ষেত্রে আমাদের কাজ করতে সুবিধা হবে। আচ্ছা, তো এইটা আমরা আরেকটা ভাবে করতে পারি, এই টুলসটার কাজই হবে, এটা আমরা আরেকভাবে করতে পারি। সেটা হচ্ছে আমাদের এই আমরা সিলেক্টে যাব, সিলেক্ট থেকে আমরা যাব সাবজেক্টে ক্লিক করলে অটোমেটিকলি ওই সেম অবস্থা আগের মতো করেই সাবজেক্টটাকে শুধু এটা সিলেকশন তৈরি করে দিবে। ঠিক আছে, তো এটা ওইটা থেকে আরেকটু ভালোভাবে করছে। আগে আমরা এই টুলস দিয়ে করছি, ওইটা একটু ফাঁকা রয়েছিল এখানে, কিন্তু এখানে যখন আমরা এই সিলেক্ট থেকে সাবজেক্টে ক্লিক করছি তখন আমাদের কিন্তু ফাঁকা কোনো জায়গা নাই, একবারে সবটাকে ধরছে, মানে একদম পারফেক্টলি এটা করতে পারছে আর কি। এখান দিয়ে একটু বাদ গেছে, এটা আমরা আবার এখান থেকে ল্যাসো টুল দিয়ে করে দিতে পারবো এটা। ঠিক আছে, কোনো জায়গায় যদি বুঝতে অসুবিধা হয় সাথে সাথে কোশ্চেন করা যাবে, সমস্যা নাই। তারপর আবার আমরা এখানে লেয়ার মাস্কে ক্লিক করব, আবার আগের মতো হয়ে যাবে। ঠিক আছে, সিলেকশন অনেকভাবে করা যায়, তো বেস্ট করা যায় হচ্ছে এটা দিয়া পেন টুল। এটার কাজ যে একটু কঠিন, আমরা এটা পরে যাব, সমস্যা না। পরে আছে এখানে আমাদের আর কোন টুলস, এটা হচ্ছে কুইক সিলেকশন। আচ্ছা, কুইক সিলেকশন টুলসটার কাজও সহজ সুন্দর, যেমন এই জায়গায়
আবার ক্লিক হয়ে গেছে। আমার আসলে র্যাম র্যাম অনুযায়ী র্যাম খালি নাই, 16 জিবি র্যাম তো সবটাই ভরাট হয়ে গেছে, এই জন্য একটু সমস্যা হইতেছে। আচ্ছা, ফটোশপে কাজ করতে পারলে অনেক আরাম আছে, আর ফটোশপটাই হচ্ছে বেস্ট সবচাইতে, কারণ ফটোশপ ছাড়া কোনো কিছু প্রিন্ট হয় না, ফটোশপে আনা লাগবেই যে কোনো ডিজাইন। এখন আমরা এই জায়গাটা মনে করলাম যে আমরা এটা সিলেকশন করব, শুধু গাছটা। তো আমরা তো এই টুলসটা দেখলাম, এইভাবে এখানে করতে পারি, কিন্তু আমরা এটা করব না, আমরা এখানে এই কুইক সিলেকশন টুলটা ইউজ করব। তো এটা আচ্ছা, যে কোনো কাজ ধরেন আমরা এটা সিলেকশন করব। এখন আমি সিলেকশন টুলসটাকে ধরলাম, টুলস ধরে এখন আমি কাজ করব, কিন্তু এরকম কুড নট ইউজ দ্য কুইক সিলেকশন, এরর অপশন আসতেছে। তো আমি বুঝতেছি না এটা কেন হইতেছে। এইখানে যে মাথার মধ্যে একটা মাইনাস চিহ্ন আসা রয়েছে, মানে আমি কাজ করতে পারবো না, আমারে ব্লক মাইরা দিছে। তো ব্লকটা আসলে আমারে তারা মারে নাই, আমি নিজেরে মারছি। কিভাবে? আমার এখানে যেই লেয়ার উপর আমি কাজ করব, মানে যেই ইমেজটার উপর আমি এডিটিং করব, এই ইমেজটা কিন্তু আমি এখনও সিলেক্ট করি নাই, ধরি নাই। যদি আমি ইমেজটাকে না ধরি, সেক্ষেত্রে আমার এখানে আমি কাজ করতে পারবো না। তো সেজন্য আমাকে কী করতে হবে, এই ইমেজটাকে আগে ধরতে হবে। ইমেজটাকে আমি যদি না ধরি, আমি কাজ করতে পারবো না। তো এই জন্য আমি আগে এখানে ইমেজটা ধরলাম, ধরে এখন যদি আমি কাজ করতে যাই, এখন কিন্তু আমাকে এটা ওই এরর চিহ্নটা আর আসতেছে না। তার মানে আমরা বুঝলাম কি, যে আমরা যে কোনো লেয়ারে কাজ করতে চাই, যে কোনো ইমেজের উপর কাজ করতে চাই, যে কোনো ডিজাইনের উপর কাজ করতে চাই, আমাকে কি করতে হবে, আগে ওই জিনিসটা এই লেয়ার অপশনে এসে ধরতে হবে। এই যে এটা হচ্ছে লেয়ার অপশন, এই লেয়ার অপশনে এসে ধরতে হবে। যদি এটা না থাকে, এখানে মাঝে মধ্যে নাও থাকতে পারে লেয়ার অপশনটা, এখন কিন্তু চলে গেছে। তো যদি না থাকে, আমরা এখানে উইন্ডোতে যাব, গিয়া তারপর আমরা লেয়ার অপশনটা এখানে পাবো। লেয়ার এখানে। আচ্ছা, তা আমি কিন্তু এগুলার ক্লাস নিচ্ছি না, হ্যাঁ, এগুলার ক্লাস নিচ্ছি না, আমি জাস্ট টুলসের ক্লাস নিচ্ছি। আর টুলসের ক্লাস নিতে যাইয়া আমি এগুলা মানে পাশাপাশি দেখায় দিচ্ছি। এগুলার ক্লাস এক্সট্রা হবে, আলাদা হবে, সমস্যা নাই, ওটা আলাদা বুঝাইয়া দেব। তো আমরা এই যে লেয়ারে গেলাম, লেয়ারে ক্লিক করার পর আমরা এটা লেয়ারটা যেই লেয়ারে কাজ করব, মানে যে ইমেজটাতে, আমরা এখানে যদি এই যে মুভ টুলটা ধরি, মুভ টুল যদি ধরে যদি আমরা ক্লিক করি, তো এটা এখানে অটোমেটিকলি ধরা হয়ে যাবে। অথবা আমরা যদি এইখানে ক্লিক করি, তাও এটা ধরা হবে। ঠিক আছে, তো আমরা ক্লিক করলাম, করার পরে এবার আমরা যদি সিলেকশন কুইক সিলেকশন টুলটা নিই, নেওয়ার পর আমরা এখানে দেখলাম যে আমাদের এই মাথার মধ্যে একটা প্লাস চিহ্ন আসা রয়েছে। তো প্লাস চিহ্ন আসবে না, আসবে একটা ব্রাশের মতো একটা গোল চিহ্ন আসবে, হ্যাঁ, বৃত্তাকার। তো এখন আমরা এটা বুঝতেছি না যে এই প্লাসটা কেন আসছে। সিলেকশন হচ্ছে কিন্তু এটা প্লাস চিহ্ন আসা রয়েছে, যার কারণে আমি বড় ছোট যদি করি, এটা বোঝা যাচ্ছে না। আমি বড় করলাম, তারপর ওই প্লাসটাই আসা রয়েছে। তো এটার সমস্যার সমাধান একটাই, আমরা দেখব কিবোর্ডে আমাদের ক্যাপস লকটা কি অন করা আছে না অফ করা আছে। যদি এরকম থাকে, তার মানে বুঝতে হবে আমার ক্যাপস লকটা অন করা আছে। তো আমরা ক্যাপস লকটা অফ করে দিব, তাহলে আমাদের কি হবে, ব্রাশটা শো করবে। তার মানে ক্যাপস লক সবসময় কি থাকবে, অফ থাকবে। যখন আমরা ব্রাশের কাজ করব বা ফটোশপের বিভিন্ন টুলসের কাজ করব, আমাদের ক্যাপস লক সবসময় অফ থাকবে, বন্ধ করা থাকবে। এইবার আমরা চাচ্ছি এখানে যে ব্রাশটা, মানে আমাদের সিলেকশনের যে ব্রাশটা, এটা অনেক বড় হয়ে গেছে বা আরও বড় হয়ে গেছে মনে করলাম। এখন আমরা চাইতেছি এটা আর একটু ছোটো করব, একদম এরকম এই সাইজে ছোট করব। তো কীভাবে করব, আমরা যদি অল্টার চাপ দিয়ে ধরি, কিবোর্ডে অল্টার আছে স্পেসের সাথে বাম পাশে, তো আমরা বাম পাশে যে অল্টারটা আছে এইটাতে ক্লিক করব। হ্যাঁ, অল্টারে ক্লিক করার পর এবার আমরা যদি মাউসের রাইট পাশে ক্লিক করি, মাউসের রাইট পাশ, তাহলে কি হবে, এখানে অনেকগুলো অপশন দেখা যাইতেছে, একটা দুইটা তিনটা অপশন দেখা যাইতেছে।
তিনটা অপশনের মধ্যে আমি যদি উপরের দিকে নেই, এটা কিন্তু স্মুথ হইতেছে, ঠিক আছে। এই যে এটা কিন্তু মানে সফট হইতেছে, সফট, একদম সফট হইতেছে, এই যে হাওয়াই মিঠার মতো সফট হয়ে গেছে। আবার আমি যদি নিচের দিকে নেই, যত নিচের দিকে নেব, এই যে একদম নিচের দিকে নিলাম, একবার নিচের দিকে নিলাম, এখন কি হয়েছে, এখন একবারে হার্ড হয়ে গেছে, ঠিক আছে। এই উপরের দিকে নিলে হবে সফট, নিচের দিকে নিলে হবে হার্ড। আবার এখানে দেখাচ্ছে এই যে এখানে হার্ডনেস কত হইতেছে, ডাইমেনশন এটা বড় হচ্ছে না ছোট হচ্ছে। যে ডান পাশে যদি আমি এবার মাউসটা নিই তাহলে এটা বড় হতে থাকবে। আবার যদি কিন্তু অল্টার কিন্তু আমার ধরে রাখতেই হবে। বাম পাশে যদি আমি নেই তাহলে এটা ছোট হতে থাকবে, ছোট হতে 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 একবারে জিরোতে চলে যাবে। এখানে কিন্তু দেখা যাবে হ্যাঁ কি কি হচ্ছে না হচ্ছে। আর আমি যদি হার্ডনেসটা বাড়াই বাড়বে, হার্ডনেসটা যদি কমাই কমবে। এখন হার্ডনেস বাড়ছে, এখন হার্ডনেস কমছে, এখন সফট হয়ে গেছে। তো আমরা কি করব, আমরা এটা হার্ড করে রাখবো, যেহেতু আমরা সিলেকশন তৈরি করব, হার্ড বানাবো। আচ্ছা, হার্ড বানাইয়া তারপর আছে আমরা এবার এটা ছোট করব। অল্টার চাপ দিয়ে ধরে মাউসের রাইট পাশে ক্লিক করে বাম সাইডের দিকে আমি মাউসটাকে ড্র্যাগ করব, তাহলে এটা কী হবে, ছোট হয়ে গেছে। আবার যদি অল্টার চাপ দিয়ে আমরা যদি মাউসের রাইট পাশে ক্লিক করে ডান দিকে আমরা যদি নিই তাহলে এটা বড় হতে থাকবে। হ্যাঁ, তো এখন আমরা কি করলাম, ছোট করলাম। ছোট করে এবার আমরা মাউসের লেফট পাশে ক্লিক করব, ক্লিক করে আমরা এটাকে মানে ধাক্কা দিব। উপরের দিকে ধাক্কা দিলে উপরের দিকে যাবে, নিচের দিকে ধাক্কা দিলে নিচের দিকে যাবে। এখন এটা কি হয়েছে, পুরাটা সিলেকশন হয়ে গেছে, হয়েছে। এইটা জিট করতেছে, সিলেকশন হয়ে গেছে। এখন কিছু কিছু জায়গা আমার সিলেকশন যেহেতু হয় নাই, কিছু কিছু জায়গা সিলেকশন যেহেতু হয় নাই, তো আমরা অল্টার চাপ দিয়ে ধরে এগুলো ছোট করব। ছোট করে আমরা তারপরে এবার আমরা বাকিটা আস্তে আস্তে করে সিলেকশন করে নিব। এভাবে করে নিলাম। আবার এখানে বেশি হয়ে গেছে, তো আমরা অল্টার চাপ দিয়ে ধরলে এখানে মাইনাস দেখা যাবে, তো আমরা মাইনাস দিয়ে এটা কী করলাম, মাইনাস করে দিলাম, কেটে দিলাম। এখানে যেহেতু প্লাস লাগবে আমি অল্টার ধরবো না, এমনিতেই ক্লিক করব, এটা বড় হবে। আবার এখানে একটু ছোটো করা লাগবে, মাইনাস অল্টার চাপ দিয়ে ধরলাম, মাইনাস আসলো, তারপর আমি কেটে দিলাম। আচ্ছা, আসলো, কমলো, এখানে একটু কমবে, মাইনাস অল্টার চাপ দিয়ে ধরবো, এখানে অল্টার চাপ দিয়ে ধরবো, এখানে প্লাস হবে, বাড়বে, বাড়াই দিলাম। আচ্ছা, এই জায়গায় আমরা একটু অল্টার চাপ দিব। ওকে, ডান। তো এইভাবে আমরা আমাদের সবটাকে ধরবো, আমি আর সবটা দেখাচ্ছি না। ধরার পর আমরা সেম স্টাইলে আমরা যদি করতে চাই, আমরা সেমভাবে এখানে এই যে লেয়ার মাস্কে ক্লিক করব, লেয়ার মাস্ক ক্লিক করে এটাকে আমরা শুধু গাছটাকে আমরা আলাদা করে নিলাম। এখন আমি যে কোনো ডিজাইনের মধ্যে আমি এটা ইউজ করতে পারবো, ঠিক আছে। আচ্ছা, তো এই গেল আমাদের আজকের এই টুলস। এবার আমরা যাব হচ্ছে ম্যাজিক ওয়ান টুলস। ম্যাজিক ওয়ান টুলসের কাজ হচ্ছে আমি কি করব, আচ্ছা আমরা যদি বড় ছোট করতে চাই এই জিনিসটা শিখিয়ে দেই। কিবোর্ডের কন্ট্রোল প্লাস স্পেস এই দুইটা যখন আমরা একসাথে চাপ দিব তখন আমাদের প্লাস একটা আইকন আসবে। এটার মানে হচ্ছে আমি আর্টবোর্ডটাকে বড় করতে পারবো। এখন আমি যদি মাউসের লেফট পাশে ক্লিক করি, যতবার ক্লিক করব, সরি একটু লাগে না। আচ্ছা, তাহলে আমরা কন্ট্রোল প্লাস স্পেস ধরবো, ধরে ক্লিক করব, কাজ করে না কেন, একটা মিনিট।
2টা মিনিট একটু ওয়েট করি। সবাই তো আসি না? আছে। ওকে ওকে। আচ্ছা, আমরা কিবোর্ডের কন্ট্রোল প্লাস স্পেস যদি ধরি তখন আমাদের প্লাস আইকনটা আসবে। এখন আমরা ক্লিক করলে এটা কী হবে, বড় হবে। যত ক্লিক করব তত বড় হতে থাকবে। তবে এটার একটা শেষ আছে, ওই শেষ পর্যায়ে যাওয়ার পর আর বড় হবে না। এই যে যখন এটা টোটালি একটা স্কোপের মতো চলে আসবে তখন এটা আর কাজ করবে না। ঠিক আছে, এটা মানে ফুল এটা হয়ে গেছে। এখন আমরা কিবোর্ডের কন্ট্রোল স্পেস প্লাস এই দুইটার সাথে আমরা যখন অল্টারটা ক্লিক করে ধরবো তখন আমাদের মাইনাস চিহ্ন আসবে। এখন আমরা আবার যতবার ক্লিক করব এটা ছোট হতে থাকবে, ছোট হতে থাকবে। হ্যাঁ, ছোট হতে প্রচুর বিরক্ত করতেছে আজকে। আচ্ছা, তো যদি যদি আমাদের ইনস্ট্যান্ট ছোট করা লাগে সেক্ষেত্রে আমরা কন্ট্রোল প্লাস 0 চাপ দিব, তাহলে একদম মেইন আর্টবোর্ডের যে সাইজটা এটাতে চলে আসবো আমরা। আবার আমরা একটু বড় করলাম, আবার অল্টার চাপ দিয়ে ধরলে মাইনাস আসবে, তো আমরা আবার ক্লিক করব, তো মাইনাস যখন আসবে তখন এটা ছোট হবে। ঠিক আছে, আর কন্ট্রোল 0 দিলে মানে বরাবর হবে, যতটুকু আর্টবোর্ড আছে ততটুকু সাইজ হবে। ওকে, তো আমরা প্রোডাক্টের ছবি আনছি, এটা বড় করে। এখন আমরা যে টুলসটা শিখবো এটা হচ্ছে ম্যাজিক ওয়ান্ড। এগুলো আসলে লাগে না, তারপর এটা একটু দেখাই দিই। আচ্ছা, আচ্ছা, তো ম্যাজিক ওয়ান্ডের কাজটা হচ্ছে আমি জাস্ট এই একটা ক্লিক করব, একটা ক্লিকে যত মানে এই কালারের এই আশেপাশে মানে এটা এই কালারের এই তার যে এরিয়ার মধ্যে যতটুকু তার সে পায় ততটুকু সে ধরে নিবে। ঠিক আছে, এই যে এখানে যদি আমি ক্লিক করি সবুজ যতটুকু পাইছে ওই সেম কালারের ততটুকু সে ধরছে। এই এই ম্যাজিক ওয়ান্ডের কাজটাই হচ্ছে এটা, সে এক কালারটা ধরবে আর কি, যা ধরবে এক কালার, সাদা ধরছে সাদাই ধরবে, আবার সবুজ ধরছে তো সবুজই ধরবে। তার মধ্যে যে কালারটা মধ্যে আমি ক্লিক করব ওই কালারটা যতটুকু আছে শুধু ওই কালারটাই ধরবে, অন্য কালারটা ধরবে না। যেমন এখানে, ঠিক আছে, এখানে আচ্ছা হিবিজিবি হয়ে গেছে, কন্ট্রোল ডি। এখন যদি দেই এই যতটুকুর মধ্যে এই হলুদ কালারটা আছে, হলুদ কালার, ঠিক আছে, তো আমি সবুজে যদি দিই এই গাঢ় সবুজটা যতটুকুর মধ্যে আছে ততটুকু সে ধরছে, বাড়তি ধরে নাই, কমও ধরে নাই। ঠিক আছে, তো আচ্ছা এটা সহজ, এটা লাগবে না আমাদের, এই জন্য এটা দেখাচ্ছি না। ক্রপ টুলটা মাঝে মধ্যে লাগতে পারে, এটা হচ্ছে দেখাইছিলাম। ক্রপ টুলটা ধরলাম, ধরার পর এখানে যে চারটা অপশন আসবে চার কোনায়, এই ক্রপ টুলে ধরার পর আমি এটাকে বড় করতে পারবো, ছোট করতে পারবো আর্টবোর্ডটাকে। হ্যাঁ, এটা আর্টবোর্ড সাইজ বাড়াবে কমাবে, এটা হচ্ছে ক্রপ টুলের কাজ। আর্টবোর্ড সাইজ বাড়াবে কমাবে, অথবা আমরা এখান থেকে রেশিও সিলেকশন করতে পারি, কোন রেশিওতে আমি কাজ করতে চাই। ঠিক আছে, যেমন 5:7 এটা হচ্ছে পোস্ট কার্ডের রেশিও। তারপর হচ্ছে 1:1 রেশিও, এটা হচ্ছে যেমন ক্লায়েন্টটা মাঝে মধ্যে বলে দিও আমাকে 1:1 রেশিওতে ডিজাইন করে দাও, তখন 1:1 রেশিও এটা মানে হচ্ছে এটা ইয়ার জন্য সোশ্যাল মিডিয়া সাইজ, ডিজাইন সাইজ। তারপর এখানে আবার স্পেসিফিকভাবে ইয়ে আছে, সাইজ দেওয়া আছে, যে 8.5 এটা হচ্ছে লেটার সাইজ, 4:5 এটা হচ্ছে ইয়ে সাইজ, আর
কি বলে পোস্ট কার্ডের সাইজ, ঠিক আছে, অনেকগুলো সাইজ আছে, সাইজগুলো আস্তে আস্তে এটা লাস্টে ডিজাইন যখন যাব তখন দেখাই দেব। তো আমরা আপাতত কিছু চাচ্ছি না চেঞ্জ করতে। তো ক্রপ টুলের কাজ হচ্ছে সাইজ চেঞ্জ করা, এই জিনিসটা আমরা জেনে রাখলাম। এটার কোনো কাজ নাই, এটা আমাদের দেখার দরকার নাই। তারপর আছে আমাদের আইড্রপার টুল। আইড্রপার টুলসের কাজ হচ্ছে এখান থেকে কালার নেওয়া, সংগ্রহ করা, ঠিক আছে। আমরা যেই কালারটা পছন্দ ওই কালারটা এখানে ক্লিক করব, ওই কালারটা এখানে ধরবে। ধরার পর আমরা যদি ডাবল ক্লিক করি এখানে কালার কোড পাওয়া যাবে। এই কোডটাও নিয়ে আমি যদি অন্য জায়গায় বসাই তাহলে আমাদের সেম কালারটা আমি ওইখানে পাবো। যেমন একটা শেপ নিলাম, এই শেপ নিয়ে যদি আমরা বসাই, ঠিক আছে, শেপ নিয়ে যদি আমি বসাই, ওকে 1 মিনিট, তাহলে এই শেপের মধ্যে আমি কালারটা পেয়ে যাইতেছি। এই জায়গায় আমি যদি কোডটা বসাই দিই সেম কালারটা এখানে যা আছে এখান থেকে যেটা নিচ্ছি সেম, এটা সেম কালার হবে এখানে, ঠিক আছে, মিলে গেছে। বোঝা গেছে? এগুলো যদি সহজ, এই জন্য আমি মূলত একটু আস্তে আস্তে মানে, হ্যাঁ হ্যাঁ, কেউ কিছু বলতে চায়? হ্যালো, কেউ কিছু বলতে চায় নাকি? ওরা কি লাইনে নাই? আছে, সবাই কি আছে? জি আছি। ইমতিয়াজ, জি আছি। আচ্ছা ওকে। তো হচ্ছে এটা খুব সহজ টুল, এর জন্য এটা দেখাই নাই, মানে অত বেশি দেখাইলাম না। এটার কাজ শুধু একটাই, কালারটাকে কালেক্ট করা, ঠিক আছে, এইটাই। তারপরে যেখানে টুলসগুলো আছে এখানে এই টুলসগুলোর একটু কাজ আছে। এটা হচ্ছে স্পট হেলিং টুলস, হেলিং ব্রাশ টুলস, প্যাথ টুলস। এগুলোটা আমাদের মাঝে মধ্যে ফেসের কিছু কাজ থাকে, যেমন আমরা মডেল নিয়ে কাজ করি, যে একটা মডেলকে আমি একটা ডিজাইনে বসাবো। আচ্ছা, তো একটা মডেলকে আমি বসাবো, কিন্তু তার ধরেন হচ্ছে তার মুখে একটু একটু ইয়া আছে, স্পট আছে, ঠিক আছে। ওই জিনিসগুলো দূর করার জন্য আমাদের এই টুলসটা ইউজ করতে হয়, স্পট হেলিং টুলস। যেমন এর কথাই ধরি এর নিলাম, কপি করে নিলাম, কন্ট্রোল ভি। আচ্ছা, আচ্ছা, তো এখানে এই যে এটাকে ধরলাম, ধইরা এখন আমরা এখান থেকে আমাদের এই যে স্পট হেলিং টুলসটা নিলাম, নেওয়ার পর এটাকে আমরা একটু ছোট করব আগে। ছোট করে এখন আমি যদি এই এই বরাবর টান দেই, এখন কি হলো, এটা চলে গেল দাগটা, ঠিক আছে, দাগটা চলে গেল। এরপর আমি ছোট ছোট যে দাগগুলো আছে এগুলো আমি এভাবে ইয়া করে দিলাম। আমরা আজকে এই স্পট হেলিং টুলস পর্যন্ত থাকবো। এই টুলসগুলো বাড়িতে যাদের ইয়ে আছে প্র্যাকটিস করবে। আমি ইমতিয়াজকে কালকে ইমতিয়াজের সফটওয়্যার রেডি করছি, কালকে আমি দিয়ে দিব। লিমার তো সফটওয়্যার আছে, এই শুধু স্পট হেলিং টুলসের কাজ পর্যন্ত এগুলো প্র্যাকটিস করা লাগবে, হ্যাঁ। আর মুন যেহেতু আছে, যদি কোনো হেল্প লাগে মুনের হেল্প নিতে পারবা, সমস্যা নাই। মুনে কাজগুলো পারে মোটামুটি। তো আমরা এইভাবে করলাম। আচ্ছা, এখন আরেকটা জিনিস, এখন আমার কাছে মনে হইলো না রে, আমার এই জায়গায় তো একটু বেশি ইয়ে হয়ে গেছে, আমি এখন আগের জায়গা তো ফিরে যেতে চাই, বা এই জায়গাটা আমার ফিরে আনতে চাই। তখন কিন্তু আমাদের ফিরে আনা সম্ভব হবে না, কারণ আমরা এটা ডাইরেক্ট এই ইমেজের উপর, লেয়ারের উপরে আমরা এই এডিটটা করছি, হেলিংটা করছি, ঠিক আছে। কিন্তু যদি আমরা আগের জায়গায় যাই, এই যে যাইতাছো কেমনে এটাও বইলা দে ওদের। আচ্ছা হ্যাঁ, কন্ট্রোল এই যে ঠিক আছে, রাইট রাইট। আচ্ছা, যদি আমি কোনো কিছুতে মানে একটা কাজ যদি আমি পিছনে, মানে আমি একটা কাজ চলে আসছি অনেক দূর, কিন্তু আমার একটু ভুল হয়ে গেছে পিছনে, যেটা আমাকে এখন ওই জায়গায় যাইয়া
অনেক দূর পিছনে যেয়ে আবার কাজ করতে হবে। এখন আমি তো কাজটা অনেক কাজ করে ফেলছি, এখন আমি কি করব? তখন আমি কন্ট্রোল জেড দিব। কন্ট্রোল জেড, যতবার পিছনে যেতে চাই ততবার কন্ট্রোল জেড চাপ দিব, তাহলে কি হবে, আমি পিছনের আগের জায়গায় চলে যাব। তবে এখানে একটা সমস্যা আছে, কন্ট্রোল জেড যদি আমি দেই সেক্ষেত্রে কিন্তু আমার আবার মানে পুনরায় যে যে কাজটা করছে এটা ফেরত আনা সম্ভব না, আমাকে আবার এখান থেকে কাজ করতে হবে। তার মানে এটা অনেক কাজ নষ্ট করে, সময় নষ্ট করে। সেজন্য আমরা এই যে স্পট হিলিং টুলসটাতে কাজ করবে এইভাবে, এইটার উপরে আগে আমরা একটা খালি লেয়ার নিব। এই যে এখানে আমরা যদি ক্লিক করি, এটার নাম হচ্ছে ক্রিয়েট এ নিউ লেয়ার, ঠিক আছে? এটা ব্ল্যাঙ্ক একদম খালি লেয়ার এখান থেকে নেওয়া লাগে, এই জায়গা থেকে। তো আমি ব্ল্যাঙ্ক লেয়ারটা নেওয়ার পর ব্ল্যাঙ্ক লেয়ারটা থাকবে এই যে আমাদের মেইন ইমেজটার উপরে। তা আমরা এই জায়গায় মেইন ইমেজের উপরে কাজ করব না, আমরা ব্ল্যাঙ্ক লেয়ারটার উপরে যাইয়া এবার আমরা যদি হিলিং টুলসটা ইউজ করি, এখন কিন্তু কাটা যাবে, ঠিক আছে? এই মানে আগের মতোই হিলিং হবে, যে ময়লা পরিষ্কার হবে। কিন্তু আমাদের সুবিধাটা হচ্ছে, দেখাচ্ছি একদম শেষে দেখাচ্ছি, আমাদের কিন্তু ময়লাটা পরিষ্কার হয়েছে, তাই না? কিন্তু আমি যদি এখন আমার এখানে যদি কোনো কাজ থাকে, মানে এই জায়গা আমি কোনো ভুল করে ফেলছি বা আমার ওই জায়গাটা লাগবে, সেক্ষেত্রে আমরা কি করতে পারি, এটা চোখ বন্ধ করে দিলে আমি আবার মানে আমার মেন লেয়ারটা ঠিক থাকলো, এটাতে কোনো আঘাত পড়বে না, কোনো সমস্যা হবে না। উপরে জাস্ট এই লেয়ারটাতে হিলিংটা হবে। বুঝা গেছে? জি। ওদের ওদের বলে দে যে খাতা কলম নিয়ে বসতে, তাইলে এই যে কন্ট্রোল জেড কন্ট্রোল কোথা দিয়ে কোনটা ক্লিক করতে। আসলে রাইট, আমি কিন্তু আমি এরকম করছি লিখতেছি রাইট, অলরেডি। রাইট, রাইট, রাইট। হ্যাঁ, আমি কিন্তু এরকম করে লিখে লিখে নিছি, দেখলে না? আমি আমার হুম, হুম, সবসময় হুম, প্যাচ হুম, হুম। লেগে যাইতো, আমি এই কন্ট্রোল এগুলা ভুলে যাইতাম কোনটায় রাইট, চাপ রাইট। দিয়ে। হ্যাঁ, এটা কিন্তু ভালো একটা বুদ্ধি দিচ্ছে মনে হয়। তারপরে যখন থেকে হচ্ছে আমি রেকর্ড করা লিখতেছি। হ্যাঁ, রেকর্ড হ্যাঁ। করার অপশনই করছো, তখন থেকে হচ্ছে লেখা বন্ধ করছি। তারপরও কয়দিন লিখছিলাম, জানো। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। আর অবশ্য যদিও আমাদের রেকর্ডটা করি, তারপরও কি ঝামেলার কারণে একটু লেটে দিয়ে দেয়, যার কারণে মনের সিস্টেমটা ভালো হয়েছে। যদি আমার মাঝে মধ্যে মিস্টেক হয়ে যায় ভিডিওটা দেওয়া, সেক্ষেত্রে এখান থেকে শেখাটা সহজ হবে। হ্যাঁ, আচ্ছা। তো ভিডিও আসলে দেওয়ার জন্য গুগল ড্রাইভে তো এত জায়গা নাই, এই জন্য মেন সমস্যাটা হয়। তা আমরা আসলে আর 15 মিনিট আছে আর। 15 মিনিট ক্লাস করতে পারবো, 15 মিনিটই করব, বেশি করব না। বেশি করলে আবার ঝামেলা, আমার কিছুই মনে থাকবে না। ঠিক আছে? তো আমরা হিলিং টুলসের কাজটা জানছি। আমরা যদি বড়গুলা কি করতে চাই, তাহলে একটু বড় করতে হবে ইয়েটাকে, মাউসটাকে বড় করলাম। এবার আমরা যদি বড়টাকে করি, একটু আস্তে আস্তে করতে হয়, এই কাজগুলো একটু আস্তে আস্তে করতে হয়, যেহেতু ইমেজের কাজ সুন্দর করে করতে হয়। তো এইভাবে আমরা ইমেজের উপরে যে ময়লাগুলো থাকবে আমরা এগুলো কালকে পরিষ্কার করব, ঠিক আছে? যে কোনো কালকে বলতে আগামী ক্লাসে এরকম একটা ইমেজ পরিষ্কার করে আমাকে দেখাতে হবে, ঠিক আছে? লিমা আছে, ইয়া আছে, ইমতিয়াজ আছে, আর মুন। মুন তো অবশ্যই দেখাইতে হইব। কবে ক্লাস পরে? প্রতি রোববার বুধবার আমাদের ক্লাস থাকবে এই 10টা বাজে, ঠিক আছে? 10টা দিতেছি কারণ হচ্ছে আসলে আমি তো ওই চাকরির কাজ প্লাস বাজারে তো এখন দোকান কমপ্লিট করে একবারে শেষ করে এরপরে ফ্রি হইয়া একদম ফ্রেশ টাইম, নিরিবিলি সময়, কোনো যানজটের আওয়াজ নাই, তখন শিখাইতে আসলে আমার জন্য সুবিধা, আর যারা শিখবে তাদের জন্য সুবিধা। তো বোঝা গেছে এই টুলসটার কাজ। হুম আমার কিন্তু হুম, খালি বুঝতে লেয়ার পারছি। নিতে হবে, খালি লেয়ার নিয়ে তারপরে ওইটার উপরে কাজ করব। হ্যাঁ, মেন লেয়ার উপরে কাজ করব না। আচ্ছা, এটা গেল। এবার আমাদের আরেকটা টুলস আছে এখানে, হিলিং ব্রাশ টুলস। এটার কাজ হচ্ছে ওই জাস্ট এটা এটা করার আগে আমরা কি করব, এটাকে স্মুথ করে নিব। অল্টার চাপ দিয়ে ধরে মাউসের রাইট পাশ ক্লিক করে আমরা স্মুথ করে নিলাম। ওইটা এরপরে আমরা এবার এটাকে ধরে আমাদের যেখানে যেখানে ময়লা, সরি, আচ্ছা, এটার কাজটা হচ্ছে হিলিং ব্রাশ টুলস। এটার কাজটা হচ্ছে মনে মনে করেন যে আমি এই জায়গায় এই যে এখানে যে স্পটটা আছে, এই স্পটটার মধ্যে আমি
এখান থেকে এই যে ফ্রেশ একটা জায়গা নিয়ে বসাবো। তো আমি ফ্রেশ জায়গাটার উপর আগে আগে আসবো। আসার পরে আমি অল্টার চাপ দিব। অল্টার চাপ দিলে এর নিচের ওই যে কুচকানো গুলা ওগুলা ঠিক করে দে। কোনগুলা? চোখের নিচে যে কুচকানো কুচকানো। আচ্ছা এইগুলা, হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তো এই যে এই কুচকানোগুলো আমি ঠিক করতে চাইতেছি। তো এই জন্য আমি কি করব, সরি, আমার এখানে আশেপাশে কোন জায়গাটা ভালো ওইটা দেখতে হবে। তো আমরা এখানে একটু ভালো পাইছি, যেহেতু আমার কালার ম্যাচিংও করতে হবে। যদি আমি এখান থেকে নিই বা এখান থেকে নিই, তাহলে এখানে সাদা বা এখানে বেশি লাল বেশি হোয়াইট, এটা আবার এটার সাথে মিলবে না। তো আমরা আশেপাশে নিতেছি, এখান থেকে নিই, ঠিক আছে। তো আমরা এই টুলসটা নেওয়ার পরে, হিলিং ব্রাশ টুলসটা নেওয়ার পরে প্রথমে অল্টার চাপ দিব। চাপ দিয়ে আমরা যেই জায়গাটাকে আমরা মানে এখানে আমরা যদি যেইখানে আমরা বসাবো, যেই জায়গা থেকে বসাবো ওই জায়গায় যাব, যাই আমরা একটা ক্লিক করব, মাউসের লেফট পাশ ধরে আমরা ক্লিক করব। তবে আগে অল্টার চাপ দিয়ে ধরতে হবে। যখন এরকম একটা চিহ্ন আসবে তখন আমরা ক্লিক করব। এখন কি হয়েছে, এটার মাথার মধ্যে এই জায়গাটা কপি হয়ে গেছে। তো আমি এবার যেখানে যেখানে খাদ আছে এই খাদে গেছে যে আমরা ক্লিক করব, বসায় দেব। এই যে বসায় দিতেছি, বসায় দিতেছি, ঠিক আছে। আচ্ছা, এটা কপি করে রাখি, তাহলে আমি এটার পার্থক্যটা বুঝতে পারবো। আচ্ছা, কোনো কিছু যদি কপি করতে চাই তাহলে ওইটাকে ধরবো, ধরে কন্ট্রোল প্লাস জে চাপ দিলে এটা কপি হবে, দ্বিতীয় কপি হবে। তো আমরা মেইন কপিটাকে আইকন বন্ধ করে রেখে দিব, ওটা ইয়ার জন্য, আমাদের সেফটির জন্য, হ্যাঁ। ওকে, আমরা প্রথমটা ধরবো, আবার ধরে আবার আমরা অল্টার চাপ দিয়ে ধরে এবার এই জায়গা থেকে আমরা নিব, নিয়া আবার আমরা সবটাতে এইভাবে বসায় দিব একটু একটু করে, যেখানে যেখানে কুচকানো জায়গা ওই জায়গা বসাবো আমরা, ঠিক আছে। এবার এখান থেকে নিলাম একটু, নিয়ে এই জায়গায় বসাইলাম। আচ্ছা আচ্ছা, এবার এই অংশ কিন্তু আবার আলাদা। তো আমরা এই অংশটা আলাদা যেহেতু, এটার জন্য আমরা এখান থেকে নিব, এখান থেকে নিয়ে আমরা এখানে মিলাই দিব। আচ্ছা, এইটা আবার আলাদা, তাই এটার জন্য আবার এখান থেকে নিব, মানে যেখানে আমার যে জায়গা থেকে মিলানো লাগে আমার ওইভাবেই কাজ করতে হবে, ঠিক আছে। গ্রুপ লক করে দে। হ্যাঁ, ফ্ল্যাগ করা যাবে, সমস্যা নাই। তো এখন আমরা পার্থক্যটা দেখি, আরেকটু কাজ করি, তারপর পার্থক্যটা দেখব। এখান থেকে একটু দিলাম। পার্থক্য তো বোঝাই যেতেছে, ওই চোখ আর এই চোখ এখন দেখলেই তো বোঝা যায় যে আচ্ছা, হ্যাঁ, এটা অবশ্য যদিও বোঝা যায়, তারপরে এখানে দেখলে বেশি বোঝা যাবে। সরি, আগে আমাদের মেইনটা মানে প্রথম লেয়ারটা ওপেন করব। এখন আমরা যদি আইকন বন্ধ করি, এই যে এখন পার্থক্য দেখা যাইতেছে যে আমাদের কি সমস্যা ছিল আর কি সমাধান আমরা করলাম। তাহলে এই দুইটা টুলসের কাজ বোঝা গেছে। হুম হুম। বাকিরা জি বাকিরা বুঝছি। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, তাহলে আমাদের এই টুলসটাও বুঝলাম। এইবার আমরা যাব লাস্ট, যেটা প্যাথ টুল। বাকি এই দুইটা এগুলো লাগবে না, আমাদের এই তিনটা টুলসই লাগবে। প্যাথ টুলে আমরা কাজ কি, কাজ হচ্ছে আমি কোনো একটা জায়গাকে সিলেকশন করব, আগে দেখাই দিচ্ছি, ওয়েট। সম্ভবত আর বেশিক্ষণ সময় নাই আমাদের। আব্বু ডাকে। আচ্ছা, একটু একটু ঝামেলা করতেছে আসলে। হ্যালো, আছি সবাই? হ্যাঁ হ্যাঁ আসি, আচ্ছা, বল। আমি যে জায়গায় আমাদের মানে রিমুভ করা দরকার ওই জায়গাটাকে আগে ধরবো, ধরে এই জায়গাটাকে আমি টান দেব, যেখান মানে যে জায়গার সাথে রিপ্লেস করব ওই জায়গায় গিয়ে আমি রেখে দিব। তাহলে কি হবে, ওই জায়গাটা এখানে রিপ্লেস হবে। তো আশেপাশের যে ময়লাটা এখানে আবার একটু রিপ্লেস হয়, এই জায়গায় ধরে।
যার কারণে আমরা একটু বাড়ায় ধরবো, মানে সবটাকে ধরার চেষ্টা করব। আচ্ছা, সবটাকে ধরে এখন আমি কি করব, একটু টান দিলাম। এই এখন একটু রিপ্লেস হয়েছে সুন্দরভাবে। এটাকে ধরে একটু উপরের দিকে দিব, আবার এটাকে ধরে একটু নিচের দিকে দেব, নিচের দিকে দেব, উপরের দিকে দেব। আবার এই জায়গাটাকে সবটাকে ধরবো, সবটাকে একসাথে ধইরা একটু কোনা কোনা কোনাচে টান দিব। এটাকে ধরলাম, এটাকে ধরে এখানে দিলাম। আচ্ছা, তাহলে এই টুলসটার কাজকে বোঝা গেছে। এটার কাজ খুব সহজ, আবার এটা অনেক কাজে লাগে, অনেক কাজে লাগে এই টুলসটা। তবে এটার কাজ খুব সহজ। ধরবো, যে জায়গার সাথে রিপ্লেস করবো ওই জায়গায় এনে শুধু রেখে দিব, জাস্ট এতটুকুই। যেমন এই বিগটাকে ধরলাম, এটা আমি এই হোয়াইট এনে রেখে দিলাম, এই বিগটা চলে গেল, ঠিক আছে। আবার এইটাকে ধরলাম, এটাকে ধরলাম, এটাকে ধরে এখানে রাখলাম, এটা চলে গেল। একটু রইলো, এটাকে ধরলাম, আবার এখানে রাখলাম, চলে গেল, রাখলাম, চলে গেল, এখানে রাখলাম, চলে গেল। তাহলে এই টুলসটার কাজ বোঝা গেছে। এটা কিন্তু খুবই জি সহজ বুঝছি। কাজ, এটা খুবই সহজ কাজ। আচ্ছা, তো টোটাল আমরা এখানে কি কি শিখলাম? পড়া দিয়ে দে। মপ টুল তো এটা এটা সবাই জানি। মপ টুলের কাজ হচ্ছে কোনো কিছু ধরে এটাকে টানা টানা হিসরা করা, মানে এদিক সেদিক নেওয়া, সিলেকশন করা। এটা হচ্ছে সিলেক্ট করা, ধরা, কোনো কিছু ধরা হচ্ছে মপ টুলের কাজ। আর নাড়ানো, এটা হচ্ছে মপ টুলের কাজ। সিলেকশন টুলসের কাজ সিলেক্ট করা, এটা জানি। এখানে লেসো 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 টুলস, এটার কাজ হচ্ছে এই স্পেসিফিকভাবে কোনো কিছুকে সিলেকশন করা, ওই যে পেন্সিলের মতো, ঠিক আছে। তারপরটা হচ্ছে পলিগনের টুলস, এটা হচ্ছে ক্লিক 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 করে লাস্ট মাথায় গিয়ে সিলেকশন তৈরি করবে। এরপর হচ্ছে এখানে অবজেক্ট সিলেকশন টুল, এটা জানি আমরা কি করতে হয়, ঠিক আছে। তারপরে যেটা জানি কুইক সিলেকশন টুল, এটা দিয়ে কী করতে হয় এটাও জানি। ক্রপ টুল জানি, আইড্রপার জানি। তারপরে এখানে এই টুলসগুলো জানি। এখন আমরা কি করব, আমরা এই সবগুলো টুলস প্র্যাকটিস করব, তবে কাজ করব শুধু দুইটা টুলসের। এই যে এই দুইটা, এখানে এই দুটো টুলসের কাজ করব, আর এখানে এই তিনটা টুলসের কাজ করব। টোটাল 5টা টুলসের কাজ আগামী ক্লাসে আমাকে দেখাতে হবে, এবং আমি রেকর্ড ভিডিও কিন্তু অবশ্যই অবশ্যই দেব, ঠিক আছে, যাতে সবার সুবিধা হয়। 6 মিনিট ওকে। আছে আরও। যাক, আমরা ক্লাস শেষ করে দিই, কারণ আমাকে একটু শ্বশুরবাড়ি যাইতে হবে, একটু আজকে কিছু নতুন নতুন রেসিপি তৈরি করছে, খাইতে হবে। ছবি পাঠাই দিস। আচ্ছা, ঠিক আছে, ওকে। খুশি শ্বশুর বাড়ি যাওয়ার লেগে। এই দেখ, এইটা হইলো যে পোলা আর মানুষ মাইয়ার ভিতরে পার্থক্য। হ্যাঁ, মাইয়ারা হলো কান্দে আর পোলারা হলো যে হাসে। কি মজা, শ্বশুর বাড়ি মধুর।